একসময় মৎস্যভোজী ছিলাম, আমি ছেড়ে দিয়েছি বোধহয় আপনাকে আমি ঘৃণা করব তা নয়, আপনি অন্য দিন খান। বিশেষ দিনগুলোতে যেটা শাস্ত্র বহির্গত পথ সেটাকে আপনি গ্রহণ থেকে বন্ধ করুন। হরিণ লুট কোথা থেকে আসলো জানেন তো? ওরাকান্দি যে বাতাসা ছিটানো, ওটা ওরাকান্দির ছিটানো বাতাসা নয়। কবে থেকে এই বাতাসা ছিটানো এসেছে অনেকেই জানে না। আমাদের মাতাম দিলে কীর্তনের মধ্যে বাতাসা ছিটান, কারণ কি? বাতাসা দেন কেন? আর ইদানিং যে বাতাসা কোন জায়গা যেন গেলাম, দেখলাম চকলেট দিতেছে। আমি নাম যজ্ঞে গেছি, নাম যজ্ঞে দেখি চকলেট দিতেছে। দেখছেন কোথায় ধর্ম চলে এসে? ও নরসিংদী মাধবদী নামের যজ্ঞের আসরে দেখি এক একটা চকলেট 20 টাকা, 15 টাকা, 10 টাকা, এইগুলো ইয়াং জেনারেশন ছেলেরা সবাইদের দিচ্ছে। এখন বাতাসায় যে কৃপা আর ওই চকলেটের কৃপা কি এক নাকি বলেন তো? কারণ ওটা কেমিক্যাল, এতে দেহের ক্ষতি, ভক্তি নাশ, ঘটবে সর্বনাশ। অর্থাৎ ওই চকলেটে ভক্তের চরণ ধুলা লাগে না, লাগে। আর বাতাসা যখন ছিটিয়ে দেওয়া হয়, বাতাসা যখন নিচে পড়ে, এই অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি রাজপথে থাকে। ওই ধুলা যখন বাতাসায় লেগে যায়, ওই প্রসাদ নিবেদন করতে হয় না, মহাপ্রসাদ আপনি হয়ে যায়। হরি বল, হরি বল। এই জন্য হরিণ লুটের কোনো নিবেদন লাগে না। কি নিবেদন লাগে নাকি? ওটা মহাপ্রসাদ। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেতে কোনো নিবেদন করে লাগে না। বৈষ্ণবের চরণামৃত পেতে কোনো কিছুর প্রয়োজন নাই। আর ভগবানের চরণামৃত করতে অনেক কিছু প্রয়োজন আছে। আর বৈষ্ণবের চরণামৃত কি জানেন? হেঁটে যাচ্ছে, ওইটা লক্ষ্য করে ওই রাজপথ থেকে যদি একটু চরণধুলি অঙ্গে মাখা যায়, তাহলে এই জীবন ধন্য হয়ে যায়। হরি বলো না গো, রাধে 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 রাধে। হরিদাস যুব সমাজকে নিয়ে ওই কিছু বাতাসা ছিটিয়ে দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা বাতাসা কুড়িয়ে খায়, আর হরিদাসের সাথে হরি বল বলে নাচছে। যেমন আপনারা ওই কিছু কয়েক বছর আগেও জানতেন শ্রাদ্ধে এত বড় বড় মাছের পিস ছাড়া হবে না, তাই তো? জানতেন না? কিন্তু এখন কি জানছি? মাছ দেওয়া অবৈধ। এইটা বললেই অনেকে চুলকানি উঠে যাবে, আমি জানি। এই চুলকাই না কিছু জাত আছে, ওরা ভালোটারে জীবনও মেনে নিতে পারবে না। ওই দাসের ওই জাতের রক্তই আলাদা। ওদের যত ভালো কথা বলেন, ওরা কোনোদিন ওই ভালোটাকে মেনে নিতে পারবে না। বলেন তো, আমিও তো একসময় মৎস্যভোজী ছিলাম, আমি ছেড়ে দিয়েছি বোধহয় আপনাকে আমি ঘৃণা করব তা নয়, আপনি অন্য দিন খান। বিশেষ দিনগুলোতে যেটা শাস্ত্র বহির্গত পথ সেটাকে আপনি গ্রহণ থেকে বন্ধ করুন। সমাজপতি কাকে বলছে? যদি এই গ্রামেরও কোনো সমাজপতি যদি ধর্মজ্ঞান না থাকে, সে সমাজপতি নন, ওটা অগতি, দুর্গতি। ওটা কিসের সমাজপতি? ওইটাই তো আনবে দুর্গতি, যে বংশ নাশ হবে, ধর্ম নাশ হবে, জাতি নাশ হবে, ওই শয়তান কয়টার জ্বালায়। আর যদি কোনো সমাজপতি তার ধর্মজ্ঞান থাকে, ভগবান নিয়ে বিশ্বাসী থাকে, শাস্ত্র জ্ঞান থাকে, সেই হয় সমাজপতি। তার দ্বারা জীবের দুর্গতি হয় নাশ, তার কাছে গেলেই ভাগবত প্রেম হবে প্রকাশ। ইহাকে বলে সমাজপতি। কিন্তু আমাদের সমাজপতিরা রাত্রে এক কথা, দিনে আর এক কথা। দিনে তোমার দল, রাত্রে আর একজনের দল। কি এরকম আছে কি না? অনেক সমাজপতি এরকম আছে না? গ্রামে দ্বন্দ্ব বাধাইয়ে রাখবে। এই বাধাই রাখলে ওই শয়তানগুলোর কিছু লাভ আছে। বলবো না থাক, মনে পড়ে গেছে, বলবো। সামনের বাবারা কি আপনারা তো কোনো কথা বলে না, সবাই কি সমাজপতি নাকি? কথা না বললে বুঝি তো আপনারা ওই দলের লোক। তো শোনেন একটু, আরে মরিয়ে তো যাবই, দিয়ে থুয়ে গেলাম, জীবনে কোনোদিন কাজে লাগবে। এগুলো দিনে বলে এক কথা, রাত্রে বলে আর এক কথা। তো দেখবেন শাস্ত্রজ্ঞ হতে হবে। যদি বলেন আমি শাস্ত্র থেকে বলবো,
শুনেন ভালো করে, পদ্মপুরাণ, পদ্মপুরাণ মানেন কি না? কারা কারা সনাতন ধর্মের পদ্মপুরাণ মানেন তারা হাত তুলেন। মায়েরা মানে না মনে হয়, ওরা হাত তোলে না, ওরা বসছে আজকে বেকায়দায় ভরিয়ে যাব। আমার কানে এক কথা আইছে, একজন কর্তা নাকি এক জায়গায় গেছি, তারে বলছি হাত তুলবার, যে যারা শ্রাদ্ধে মাছ মৎস্য না দেবেন তারা হাত তোলেন। তো এক চাপা হাত তুলছে। কয়দিন পরে তার বউ মরিয়ে গেছে, এখন ছেলেরা কয় বাবা কি মার কাজটা নিরামিষ দিয়ে করব। এখন ওই সমাজপতিরা দেশে কিছু খোসা, উনি খরচ করবে কিছু মোসা, এই জন্য উনি কয় না আগে যা হয়েছে তাই হোক। তাই আর একজন কইছে দাদু তুমি তো ওই যে ওই দিনকে গোপীনাথ বাবার পাটে আতুসু করছিলা। কয় না আমি করি নাই। কথাটা বুঝছেন? মানে বাটপার তো বাটপার, কত নাম্বারের বাটপার হইলে এইগুলো কত বড় বাটপার। এক টুকরে মাছের জন্য ধর্ম যারা বিসর্জন দেয়, এগুলোর বাটপার বলা ছাড়া কিছু চলে? যদি বাবা বুঝায় ভুল তাকে আমাদের কাছে জানবেন যে কোন শাস্ত্রে লেখা আছে, আমরা আপনাদের কাছে যদি উপস্থাপনা করতে পারি তাহলে মানবেন। আর যদি উপস্থাপনা না করতে পারি, মাথার চুল চাইছে আলকাতরা মাইকে ছাইড়ে দেবেন নাকি? লিখিত দেবো, এটা লিখিত দেবো। আর যদি বলেন যে না শাস্ত্র বলছে আমি মানি না, যদি সনাতন ধর্ম আপনি না মানেন এটা হলো আপনার ব্যাপার, কিন্তু শাস্ত্র কি বলছে আগে জানি নাই মানি নাই। আপনাকে মাছ খেতে আমি নিষেধ করব না, আপনাকে মাংস খেতে আপনি নিষেধ করবেন না, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, আপনার বাবার শ্রাদ্ধে আপনি মাছ দেবেন, এতে কোনো নিষেধ করার কায়দা নেই। কিন্তু একটু জেনে যান কি খাচ্ছেন নাকি? ও মা বলবো, বাবারা কি বলেন বলবো? বাবা কি খাচ্ছেন একটু বলি না? থাক, আমার মারবেন না তো, আমার তো মাইরি রূপ। এ বাবা দাঁড়াই রয়েছে যারা, বলবো এই মাইরি আসলে তোমরা আমার ঠেকাবা তো? আচ্ছা যাক, আমার বাবারা যখন বলছে, বাবা বলে নাই বাবারা, কারণ মূল গাছ কাইটি ফেললে পরে গোড়াতে অনেক পোট গজায়। তা আমার যেটা জন্মাইছে সেটা হরিবল হয়ে গেছে, এখন এই কয়টার উপর আমার দায়িত্ব হয়ে গেছে, বুঝছেন তো? এইটাই আবার সেদিনকে কয় আপনার মা এত বড় সতী, আমার বলতেছে আপনার মা এত বড় সতী। এই আমার মা যদি অসতী হয় তবু জন্য হয়েছে, তা আমার মা যদি অসতী হয় তোরা কি সতী নাকি? কারণ এই কাম তো গোটাইছিস তোরা। বলুন একটা নারী কি পতিত হয় এমনি? এই পুরুষ যায় তাই তো পতিতা। তাহলে যদি নারী পতিত হয় ওরা পতিত, পতিত জমি কোনো আবাদ হয় না। পতিতার পতিতা কাকে বলছে? পতিতার পতিতা বিবাহিত স্ত্রী এবং পুরুষ, তারাও পতিত এবং পতিতা হয়। এর শাস্ত্রীয় প্রমাণ। পতিত বলা হয় যে জমিতে কোনো ফসল ফলে না, তাকে কি বলে? পতিত। আর পতিতা কাকে বলে? যে জমিতে কোনো কিছুই হয় না, অর্থাৎ বীজ নষ্ট হয়। তো এই বিবাহর পরেও সন্তান উৎপাদন না করিয়ে যদি ওই রকম বেশি মরো, তাইলে তোমার স্ত্রী উপতিতে তুমি উপতিত। এই এটা চিকন মার দিয়ে গেলাম, যারা বুঝবার তারা বুঝে নেন, রসিক যারা তারা বুঝবে, রসিক বুঝে নেবে, অরসিকের দফা সারবে। কি গাছের তে পড়িয়ে গেল জনপা সাপ, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। এই জন্য চিকন একটা মার দিলাম, এবার বুঝে শুনে যা করবার করবেন। এই যে যুবক বাবারা, কানা পুকুরে ডুবইও, বেশি ডুবইলে ঠান্ডা লাগবে, তাই আর কিছু থাকবে না, বুঝতে পারছো? ডুবেতে ডুবেতে এই ডিরে শেষ করো না। তাই এইবার শুনুন ভালো করে, একটু কথাটা বলছি। পদ্মপুরাণ বলছে অবৈষ্ণ নামাঞ্চ পতিতানাং তথৈবচ অনর্পিতং তথা বিষ্ণু মাংস সদৃশ ভাবেত। পদ্মপুরাণ বলিলেন যে অন্ন অবৈষ্ণব দিগের অন্ন, পতিত ব্যক্তিগণের অন্ন, এবং যে অন্ন বিষ্ণুকে নিবেদন করা হয়নি সেই অন্ন কুকুর মাংস সদৃশ। যদি কোনো পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব থাকেন, আসুন এই শ্লোক কেটে দেবেন, পদ্মপুরাণকে পুড়িয়ে ফেলবেন। আর যদি না বলেন যে না এটা আমার ক্ষমতা নাই, তাহলে শাস্ত্র যা বলছে, ব্যাসদেব যা লেখছে, একটু হলেও প্রতিপালন করার চেষ্টা করতে হবে।
কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? এটা কি আমার মন কল্পিত কথা বলছি? হ্যাঁ, গাছে কলা নই বিদ্যায় নম, কলা পাকলে আমার বাড়ি দিও, এই কথা বলবার আসি নেই। কথা যেটা হবে সঠিক এবং সত্যটাকে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যখন বললেন যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কুকুর মাংস সদৃশ। আচ্ছা, বিষ্ণুর পূজায় কি মৎস্য দেওয়া যাবে? কথার উত্তর দেন, দেওয়া যাবে? তাহলে শ্রাদ্ধ যেদিন করেন ওদিন কার পুজো করেন? যদি কোনো ব্রাহ্মণ থাকেন দাঁড়িয়ে বলুন যে কার পূজা করুন। ভূতের পূজা না পেতের পূজা না বিষ্ণু পূজা? পিণ্ডদান সনাতন ধর্ম মোতাবেকে কার চরণে হয়? কৃষ্ণের চরণে না বিষ্ণুর চরণে না শিবের চরণে? তাহলে যদি বিষ্ণু চরণে হয় তাহলে বিষ্ণুকে আহ্বান না করে তো পিণ্ডদান করা যায় না। তো যে বাড়িতে বিষ্ণুকে উদ্দেশ্য করে আহ্বান করে পিণ্ডদান করলেন, তিল এবং তুলসী দ্বারা পিণ্ডকে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করলেন, সে বাড়িতে যদি মৎস্য প্রদান করা হয় আপনার পিতৃপুরুষ কোনোদিন মুক্তি পাবে না, জানিবে নিশ্চয়। যদি বলেন কোথায় আছে, আমি আরো দেখিয়ে দেব। কলির যুগে নয়, সত্য যুগে ভগবান বললেন, ভগবান নারায়ণ মহাদেবকে বলিলেন, হে মহাদেব, আমাকে রূপ গোপন করো যাতে বহির্গত জীব আমাকে খুঁজিয়ে না পায়। ভালো করে জানবেন কথাটা। যারা যদি কোনো ব্রাহ্মণ বলে শ্রাদ্ধে মৎস্য ছাড়া হবে না, তার উত্তরে এই কথাটা, শ্লোকটা ভগবান নিজে বলছেন, আমি বলি নাই। সেই কথাটা কি বলছে শুনুন। ভগবান বললেন, হে মহাদেব, আমাকে রূপ গোপন করো যারা বহির্গত জীব আমাকে প্রতি বিরক্তি জন্মে, আমার বুদ্ধিকার্য নষ্ট হয়, আমাকে খুঁজিয়ে না পায়। মহাদেব কহিলেন, কলির কালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা বৈদ্যমত বিধান করিয়া রাখিব যাতে বহির্গত জীব তোমাকে না পায়। কথাটা বুঝতে পেরেছেন? যে বৈষ্ণব এবং যে ব্রাহ্মণ বলবে যে একাদশী প্রতিপালনের বিষয় নয়, যদি কোনো বৈষ্ণব হয়ে যদি একাদশী প্রতিপালন না করে, জানিবে সে বৈষ্ণব নয়। যদি কোনো ব্রাহ্মণের ছেলে একাদশী প্রতিপালন না করে, জানবে সে প্রকৃত ব্রাহ্মণ নয়, সে রাক্ষস ছিল আগে, রাক্ষস মরিয়ে কোনো শুদ্ধ ব্রাহ্মণের পরশে এই জন্মে ওই ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করছে, কিন্তু আচরণ রাক্ষসের রয়ে গেছে। ও রাক্ষসের স্বভাব পরিত্যাগ করতে পারেনি। ওই ব্রাহ্মণদের পূজা শ্রাদ্ধ যাহা কিছু বলেন তাহাই নষ্ট হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। এইবার দেখুন আর একটা, 5ই আগস্টেও যে কাজ কোনো কেউ অহিন্দুরা করেনি। এই বাংলাদেশের মতো একটা কুলাঙ্গার জন্ম হয়েছে অহিন্দুদের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে। ইসলামে লেখা আছে গীবতকারীর দোজকে ঠিকানা। আমার এই কথাগুলো একটু কাটবে না, সব ছেড়ে দেবে। তাই দেখুন, এই যে একজন ব্লগার মুখে দাঁড়িয়ে আছে, আপনাদের সনাতনীদের সবার কাছে আমার ইউটিউবের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকেও জানাতে চাই, যদি এর বিচার আপনি না করেন তাহলে ইলেকশন কিন্তু 1 বছরই না, আবারও কিন্তু ইলেকশন আসবে। ইলেকশন কিন্তু এই একবারই না, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন এই একবার না, আপনার 5 বছর পরে আবার ইলেকশন আসবে। আমি হয়তো মরে যাব, সনাতনী জাতি থাকবে। যদি এর সুষ্ঠু বিচার আপনি না করেন তাহলে আপনার বেলায় কিন্তু কিছু কমে যাবে। সেটা হচ্ছে কি, সনাতন ধর্মের 5ই আগস্টের পরে কত মিথ্যা হামলা এবং মব সৃষ্টি করে পুড়িয়ে মারা হয়েছে, কয়েকজনকে এমনি হত্যা করেছে, জবাই করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সনাতনী মেয়েদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এর বহু ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে। এইবার এক কুলাঙ্গার দুরাচার, সে দুরাচার নাম হচ্ছে শাফিউর রহমান ফারাবি। এ আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেবী মা কালীকে কুৎসিত এবং জিহ্বার অধিকারী এবং ঈশ্বরের ভূমিকায় দাঁড়িয়েছে এবং কুৎসিত মন্তব্য করেছে। এই ফারাবির 2 গালে জুতা মারো তালে তালে। এই ধর্ম ব্যবসায়ীর 2 গালে জুতা মারো তালে তালে। এই বেয়াদ্দপের গালে গালে ওর মা বাবা ওর জন্ম দিয়ে ভুল করছে। এটা বোধহয় ওর মায়ের বৈধ সন্তান নয়। যদি বৈধ সন্তান হতো তাহলে এক ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মের দেবতাদের নিয়ে, তার উপাস্য দেবতাকে নিয়ে কোনোদিন খারাপ মন্তব্য করতে পারে না। মামলা প্রতিটা জেলা থেকে করা হোক, এবং যারা সনাতনী জাতির যারা লাফালাফি করেন, ওই গৌর ভগবান নয়, কৃষ্ণ ভগবান নয়, আমি মতু, আমি কৃষ্ণ ভক্ত, সব জাতিকে বলছি, সবাই যে যেখানে যেমন ক্ষমতা আছে এর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।
ঢাকা থেকে একটা করা হয়েছে, আরো করতে হবে। ওকে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, ওই বেয়াদ্দপের বাচ্চার। ও এর আগেও এরকম অপকর্ম বহুত করেছে, বহুত কর্ম করেছে, ও জেলে এর আগেও ছিল। এর জীবন হিস্টোরি দেখতে গেলে বহুত আছে। তাই আমি আশা রাখবো আপনারা যারা সনাতনী জাতি আছেন সোচ্চার হবেন। আর একটা কথা এই সাথে বলে দেই, তারপরে আবার শাস্ত্রে যাব। সেটা হচ্ছে সনাতনী মায়েরা যারা আছো, সাবধান। একটা অহিন্দুকে যদি একটা হিন্দুকে যদি ধর্মান্তরিত করা যায়, তাহলে কয়েক লক্ষ টাকা দেবে, এরকম একটা সংগঠন বেরিয়েছে। সেটা লাভ জিহাদ করে, অর্থাৎ ভালোবাসার প্রলোভন দেখিয়ে। আর প্রত্যেকটা জায়গায় হিন্দুদের নামে আইডি খোলে, হাতে লাল সুতা বেঁধে, কোনোখানে তিলক পরে, আপনাকে ভালোবাসার প্রলোভনে ফেলিয়ে দিয়ে আপনি আইডি কার্ড চাবেন, আইডি কার্ডও নকল করা যায়। অ্যাভেলেবেলে হিন্দু নাম দিয়ে আইডি কার্ড করে আপনাকে ঠকাবার নিমিত্তে সনাতনী ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করার জন্য একটা সংগঠন আছে। আপনারা সাবধান, এটার প্রলোভনে পড়বেন না। এবং আপনার মেয়েকে সাবধান রাখবেন কার সাথে কথা বলে, আপনার ছেলেকে। আর মায়েদেরও বলছি, আগে তার জীবন হিস্ট্রি যার সাথে পরিচিত নয়, ফোনে যত চেহারা দেখো না কেন বাবা, কালো মেয়ে ফর্সা হয়, ওই চেহারাই কিন্তু চেহারা নয়। কি চেহারাই চেহারা, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাবধান, যেন আমরা বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলা ভয়েতে, বহু বহু জন্মের সুকৃতির ফলে। হাই পিছনে যা, দেখো কথা বোঝে না। তোমাদের বলি কথা কি শোনো, সামনে দিয়ে হাঁটা দাও, আলোচনা নষ্ট হয়ে যায়। যাও ওদিক যাও। তাহলে জেনে রাখবে আমরা এই লাভ জিহাদ থেকে বাঁচতে হবে। নাকি কথাটা কি একমত? রাধে রাধে, একমত কি না? আর একটা কথা আমি বলে দিচ্ছি, যদি আপনার সন্তান, আপনার কেমন পিতামাতা, যদি আপনার সন্তান দেখেন সনাতন ধর্ম ছেড়ে যেতে চায়, তাকে নিজে হাতে হত্যা করে আপনি হাজতে চলে যান, তাতে কোনো পাপ হবে না। কিন্তু আপনার সন্তান যদি ধর্মান্তরিত হয়, তাহলে আপনার নরকে ঠাঁই হবে। এজন্য ধর্মান্তরিত হতে দেওয়া যাবে না। আর একটা মেসেজ আমি বারংবার দিচ্ছি, যদি কেউ ভুল কর্মে ধর্মান্তরিত হয়ে গেছে, সে যদি আবার স্বধর্মে ফিরে আসতে চায়, আমি দুহাত পা সরিয়ে তাকে আমাদের ধর্মে টেনে আনবো। বলো না গো রাধে 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 রাধে। এটা কিন্তু সবাই মেনে নিতে হবে। তাই আজকে আসুন, কথাটা কোথায় ছিল? হ্যাঁ, হরিদাস ঠাকুর নাকি? কি হরিদাস ঠাকুর না? ভোলবেলা নাম করছে, তো যুবক ছেলে দিদি নাম করছে। তো কিছু দুষ্ট ব্রাহ্মণ, কিছু দুষ্ট ব্রাহ্মণ জমিদার রামচন্দ্র খানের কাছে গিয়ে নালিশ জ্বালানের, বাবু জমিদার, আরে ওই এক নতুন এক সাধু এসেছে, ওর চিৎকারে রাত্রে ঘুমাতে পারি না, আর আমাদের জাতি ধর্ম নাশ করে দিল। কারণ আমরা কালী ভক্ত, শিব ভক্ত। ও কি নতুন একটা আইন বের করেছে, শুধু হরে কৃষ্ণ বলে লাফালাফি করে। কি এটা নতুন মনে হচ্ছে না? এই হরিদাসের কথার আগে তাহলে বিষ্ণু চরণে পিণ্ডদান করলে বিষ্ণুকে আহ্বান, ইহা আগচ্ছ, ইহা আগচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ। যখন আনলাম, ওই শ্রাদ্ধে মৎস্যটা বৈধতা নয়। আপনি অন্য দিন খান, এক টুকরা মাছের জন্য আপনি ভগবানের, আপনার পিতামাতার আত্মাটা ভগবান বিষ্ণুর চরণে পৌঁছাচ্ছে না। এটা কিন্তু সচেতন থাকতে হবে। এই যে আপনাকে খোঁচা মারবে, বলবে হ্যাঁ এতকাল ধরে করে আসছি। আরে এতকাল এই আমগ্রামের রাস্তা এরকম পাকা ছিল না, এখন পাকা হয়েছে না? আমগ্রামে কয়টা বিল্ডিং ছিল, এখন বিল্ডিং হয়েছে না? আমগ্রামে এতগুলো ছেলে শিক্ষিত ছিল, এখন কত শিক্ষিত হয়েছে না? তাহলে আগের দিন ধরে থাকলে আগের দিন বাগে খেয়েছে, এই দিন এখন ধরে রাখা যাবে না। এজন্য
সনাতন ধর্ম কেমন? যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগের ধর্ম যেমন সেটাকেই মানতে হবে, নাকি? বলো না গো, রাধে রাধে। এই জন্য বাপ দাদার আমলের আগে প্যান্ট ছিল না, আপনি প্যান্ট পরেন কেন? আগে লুঙ্গি পরতো না হিন্দুরা, লুঙ্গি পরেন কে? ও মায়েরা, আগে কি মেক্সি ছিল নাকি? এখন তো মেক্সি পরি বেস্কি দেয়। তাহলে এখন দেখুন, তাহলে যদি পূর্বের কথা টানেন এগুলো ধরা যাবে না। তাহলে আজকে দেখুন যাইয়ে বলছে আমাদের একেবারে ধর্ম নাশ করে দিল, আগে এগুলো ছিল না। ওই সাধু এসে খালি হরে কৃষ্ণ বলছে। কথাটা বুঝতে পেরেছেন তো? এই সাধুকে অপদস্থ করা যায় কি করে? জমিদার রামচন্দ্র খান মনে মনে চিন্তা করলেন, তাহলে সাধুকে একটা কলঙ্ক ছাড়া তো ধাওয়ানো যাবে না। কি কলঙ্ক ছাড়া ধাওয়ানো যাবে? একটা কলঙ্ক তো লাগিয়ে দিতে হবে। দেখবেন এই যে গ্রামে যদি একটা ছেলে সৎ পথে যায় না, ওর পিছনে 70টা করে শয়তান লাগে, ওরে কিভাবে সৎ পথ থেকে ফিরানো যায়। দেখবেন সাধুর নিন্দা মন্দ চতুর্দিকে ছড়ায় না? শয়তানের নিন্দা কেউ করে না, বলেন তো কেন? ওটা মারবে। আর সাধু তো কেউ কিছু বলে না, এই জন্য সাধুর নিন্দা করতে আমাদের বাধে না। বাধে? তো এইবার কি করছে, এই উঠবেন না, আর অল্প একটু সময় দেব, আর নৃত্য হবে কিন্তু আজকে না নাচাইয়ে যাব না। নি বাড়ির রাত তো হয় না, ইয়াজিরে দৌড় মারছেন কেন? যাত্রা হইলে তো আরো আগেই থাকতেন। তো এইবার দেখুন কিভাবে একটা ছলনা করতে হবে। তাই কাকে? তৎকালীন সময় লক্ষহীরা নামে একজন পতিতা ছিলেন। 1 লক্ষ টাকা ছাড়া, তার এত রূপ, 1 লক্ষ টাকা ছাড়া তার কাছে যাওয়া যেত না। ভালো করে জানতে হবে, 1 লক্ষ টাকা ছাড়া তার কাছে যাওয়া যেত না। তাহলে তার রূপটা কি? লক্ষহীরাকে ঠিক করলেন, যদি ওই সাধুর মতিভ্রম করতে পারো, ওকে যদি কলঙ্কিত করতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই দেব। লক্ষহীরা সেজেছে। ও মায়েরা, একটা সত্য কথা বলবেন তো? বিউটি পার্লারে যে ভুরু চিকন করে যতই সাজেন, মেকআপ যতই মারেন, শুধু একটু সিঁদুর পরবেন, একটু তিলক নিবেন, আমি চ্যালেঞ্জ করছি ওই মেকআপ মারার সে ওই একটু সিঁদুর আর তিলকে যতটা সৌন্দর্য ফুটে উঠে, মেকআপ পরলে কি তাই লাগে বাবা? লাগে? লাগে না। তো আজকে সাধুকে ভুলাবার জন্য লক্ষহীরা সেজেছে। হরিদাস তো নাম করছে, লক্ষহীরা ছুটে এসেছে। সাধু মশাই, হ্যাঁ সাধু, আমি বড় রাতের অন্ধকারে, আমি বড় আশা নিয়ে এসেছি, আমার দিকে একটু তাকাও। আমি না বড় আশা করে এসেছি, আমার মনোবাসনা তুমি পূর্ণ করো, আমাকে একটু আলিঙ্গন দাও। হরিদাস দেখলেন ও যে ভাব নিয়ে এসেছে, বুঝতে পেরেছি ও কি নিয়ে এসেছে। হরিদাস বলছে, মা অবশ্যই তুমি যে আশা নিয়ে এসেছো, তোমার আশা আমি পূরণ করবো, তুমি একটু বসো। বসেছে। আমার নাম সমাপন করি, আমি যে নাম সমাপন করিনি। নাম করতে করতে কোন দিক দিয়ে যে হরিদাস আবার চালাক তো, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। হরিদাস একটু জোরে জোরে নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নাম যখন শব্দ ব্রহ্মরূপে যখন লক্ষহীরা কর্ণে গেছে না, কখন যে নিশি প্রভাত হয়ে গেছে বুঝতে পারেনি। প্রভাত হয়ে গেছে। সাধু, আমি যে আশা নিয়ে আসলাম পূর্ণ করলে না। মা, আজ হলো না, আগামী দিন ঠিক তোমার আশা পূর্ণ করবো। গতকাল যা সেজেছিল আজকে তার চেয়ে অন্য কায়দায় সেজেছে, যাতে সাধু একবার আমার দিকে দেখেই মতি নষ্ট হয়ে যায়। আর মতি নষ্ট হলেই তো রতি নষ্ট হবে, আর রতি নষ্ট হলেই তার গতাগতি শেষ।
বলো না গো রাধে রাধে। যখন ছোট আজকে এসে সাধু আমাকে আমার মনোবাসনা পূর্ণ করো। মা নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি গতকাল ফিরে গিয়েছো, আজকেও তুমি এমন টাইমে এসেছো না, আজও আমার নাম সংখ্যা পূর্ণ হয়নি। তাই হ্যাঁ, লক্ষ্মীরা বসেছে সাধুর সামনে, হরিদাসের সম্মুখে বসেছে। হরিদাস আজও আবার সেই উচ্চস্বরে নাম করছে। নাম করতে করতে নয়, নাম যখন কর্ণরন্ধ্র দিয়ে যখন ভিতরে প্রবেশ করেছে না, ও মা, যখনই ভিতরে প্রবেশ করেছে, আজকে লক্ষ্মীরা সব ভুলে গেছে। আজকে কিছু মনে নেই। জানেন, চ্যালেঞ্জ করে বলছে, হে যুবক বাবা, হে যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা যারা সনাতনে জন্মগ্রহণ করেছেন, আজকের কথাটা কাজে লাগবে। নামকে যদি চিরতরে বা কেউ ভালোবাসতে পারে না, কথা দিয়ে যাচ্ছি, নামই তাকে রক্ষা করবে যত তুফান আসুক না কেন। যদি নামের প্রতি কারো দৃঢ় বিশ্বাস থাকে, নামই তাকে রক্ষা করবে। আজও তেমনি করে সুপ্রভাত হয়ে গেছে।